হাতে গোনা 2-4 জন সাংবাদিক বাদে কোন সাংবাদিক সৎ সাহস নেই স্বৈরাচারের রাঙা সেই রক্তচক্ষুর দিকে তাকিয়ে বলতো যে আপনি যা করছেন তা ভুল করছেন। আমরা কি দেখেছি? সাংবাদিকের পদলেহনকারী তাদের সেই প্রফেশনটা কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি যদি আমরা সিএনএন এর সবচেয়ে বড় প্রখ্যাত সাংবাদিক ল্যারি হোমসের দিকে তাকাই, ল্যারি হোমস কিন্তু জর্জ বুশকে ধমক দিয়ে কথা বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট আপনি যা করছেন তা আমেরিকার জন্য মঙ্গলজনক না। একইভাবে যদি আমরা আল জাজিরার মেহেদী হাসানের দিকে তাকাই, ইসরায়েলের প্রেসিডেন্টকেও কিন্তু ধমক দিয়ে বলছিল আপনি জেনোসাইড করছেন, এটা আপনাকে অ্যাডমিট করতেই হবে, স্বীকার করতেই হবে। আর আমরা আমাদের দেশে কি দেখছি? সাংবাদিকরাও সরকারের নেতাদেরকে তেল মাখে। এই প্রবণতাটা এমন ভাবে বেড়ে গেছিল যে সাংবাদিকরা যখন সাবেক পতিত স্বৈরাচার শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে যেতেন তখন যেটা দেখা যেত সবাই তেল মারায় ব্যস্ত। এমন ভাবে প্রশ্ন করতেন, প্রশ্নের উত্তর দিবেন স্বৈরাচার হাসিনা, অথচ হাসিনা হাসতেন। কারণ কি জানেন? ও যে কি প্রশ্ন করবে তা তো আমি আগেই জানি, উত্তর তো আমার শেখাই আছে, বলাই আছে। এমন ভাবে ওরা প্রশ্নগুলি করতেন, উনি এমন ভাবে আবার উত্তরগুলি দিতেন। সাংবাদিকরা এমন লজ্জাজনক ভাবে, সাংবাদিক কেন দেশ থেকে পালাবে? বিশ্বে অনেক অনেক স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, চিরদিনের জন্য রাজনৈতিক আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে শেখ হাসিনার মতো। বাট উল্লেখযোগ্য হারে সাংবাদিক স্ব ইচ্ছায় পালিয়ে যাবেন, তাহলে তাদের অপরাধ বোধটা কত ছিল? সম্মানিত সুধীবৃন্দ, আমরা সামনে আর বাড়বো না। আমরা চাই এই পত্রিকার যারা আছেন সাংবাদিক, হ্যাঁ আপনারা অন্য পত্রিকারও স্লোগান আছে, আমরা নিরপেক্ষ নই, আমরা জনগণের পক্ষে, আমরা নিরপেক্ষ নই, আমরা ন্যায়ের পক্ষে। আমি মনে করি একটা পত্রিকা আজকের শুভ উদ্বোধন, আজকের যাকে প্রধান অতিথি করে আনছেন, যারা উপস্থিত আছেন, আমরা সবাই দায়বদ্ধ এই পত্রিকার আজকের প্রকাশনা উৎসবে উপস্থিত থেকে আপনারা কোনো কারণে ভবিষ্যতে এমন কোন নেতিবাচক অসত্য সংবাদ প্রকাশ করবেন না। এই পত্রিকার বিরুদ্ধে যদি একটা কথা উঠে যেটা নেগেটিভ, স্মরণ রাখবেন এই সেই নেগেটিভ কথার জন্য আমাদের প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুটো কিন্তু ক্ষতবিক্ষত হবেন। সম্মানিত আয়োজক বৃন্দ, আজকে যদি আমাদের নেতার পাশাপাশি বাংলাদেশের কয়েকজন সিনিয়র সাংবাদিককে আলোচক হিসাবে আপনারা নিমন্ত্রণ করতেন, তাহলে আজকের অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হতো, আরো সুন্দর হতো। আশা করি ভবিষ্যতে এই পত্রিকার সংবাদপত্রের ধারাবাহিকতায় আগামী দিনগুলিতে বাংলাদেশে সংবাদপত্র এবং সাংবাদিকদের নিজের অধিকার এবং অন্যের অধিকারকে রক্ষা করার যে লেখনী, তাদের এই কলম যুদ্ধ চালিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে